আরশে আজিমের মালিক আল্লাহ। কুরআনুল কারীম সূরাতুল বনী ইসরাঈল 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনের মধ্যে আল্লাহ দুনিয়ার মানুষদেরকে মেসেজ দিয়ে জানিয়ে দিলেন, ওয়া ক্বাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কাবার মালিক আল্লাহ, আরশে আজিমের মালিক আল্লাহ। কালামে হাকিমের মধ্যে আল্লাহ নবীকে উদ্দেশ্য করে বলেন, ও আমার পয়গম্বর মুহাম্মদ, আপনি দুনিয়ার মানুষকে আমার সিদ্ধান্ত জানিয়ে দেন। আমি আল্লাহ দুনিয়ার মানুষের জন্য আসমান থেকে আমি 2টা সিদ্ধান্ত করলাম। আমার সিদ্ধান্তটা আপনি আপনার উম্মতের মাঝে আপনি ঘোষণা করে দেন, জানিয়ে দেন। আমার প্রথম সিদ্ধান্ত হলো, ওয়া ক্বাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। বান্দা, তোমরা দুনিয়ার জমিনে যে পর্যন্ত বেঁচে থাকবা ওই পর্যন্ত আমি আল্লাহর ইবাদত করবা। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, আমি আল্লাহ ব্যতীত কারো উপাসনা করবা না, মাবুদ বলে কাউকে গ্রহণ করবা না। আল্লাহ বলেন 2টা সিদ্ধান্ত। 1 নাম্বার সিদ্ধান্ত হলো, আমি আল্লাহর একমাত্র ইবাদত করবা, অন্য কারোর ইবাদত করা যাবে না। লাইন অফ জিন্স, লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, তাকিদের পর তাকিদ, তোমরা অন্য কারো ইবাদত করতে পারবে না, কারো ইবাদত করবে না, ইল্লা তা'বুদু, তবে হ্যাঁ একমাত্র আমি আল্লাহর ইবাদত করব। আল্লাহ বলে, আমার পয়গম্বর, এটা হলো আমার প্রথম সিদ্ধান্ত। আমি আল্লাহ যে পর্যন্ত তোমাদেরকে হায়াতে জিন্দেগিতে বাঁচিয়ে রাখব ওই পর্যন্ত তোমরা একমাত্র আমি আল্লাহর ইবাদত করবা। নাম্বার 2 হলো, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। দুনিয়ার মানব সন্তানরা, তোমরা তোমাদের পিতা মাতার সাথে সৎ ব্যবহার করবা। কালামে হাকিমের মধ্যে আল্লাহ নিজের হুকুমের সাথে, নিজের হকের সাথে আল্লাহ বাবা মার হককে সম্পৃক্ত করেছেন। এ দ্বারা বোঝা যায় বাবা মার হকগুলা কত গুরুত্বপূর্ণ। বলেন ঠিক কিনা? কত গুরুত্বপূর্ণ হলে আল্লাহ ওনার নিজের হকের সাথে বাবা মার হককে তাআল্লুক করেছেন, যুক্ত করেছেন। মুফাসসিরিনে কেরাম বলেন, এর দ্বারা উদ্দেশ্য হলো বাবা মার হক যে অনেক বড় সেটা বোঝানো উদ্দেশ্য। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা প্রত্যেকটা বাবা মার জন্য সন্তান হিসাবে কয়টা হক আছে, আল্লাহ 5টা হকের কথা এই আয়াতের মধ্যে আল্লাহ উপস্থাপন করেছেন, বান্দাদেরকে মেসেজ দিয়ে জানিয়ে দিয়েছেন। 1 নাম্বার হক হলো, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দা বাবা মার সাথে সৎ ব্যবহার করবা। ইহসান হলো অনুগ্রহ করা, অর্থাৎ বাবা মা তোমার কাছে, বাবা মা যেন সবচাইতে প্রিয় বস্তু হয়, দামি হয়। বাবা মা যেন সদা সর্বদাই তোমাদের উপর সন্তুষ্ট থাকে, এটাই হলো ইহসান। ইহসানের আরেকটা অর্থ হলো, ইহসানের আরেকটা পরিচয় হলো, ইহসান বলা হয় কোনো জিনিসকে পরিপূর্ণ করা, কারো প্রাপ্য পরিপূর্ণ দিয়ে দেওয়ার নাম হলো ইহসান। বাবা মার যখন যা প্রয়োজন ওই দাবিগুলা পূরণ করার নাম হলো কি? ইহসান। এই জন্য আল্লাহ আয়াতের প্রথমেই বলছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার উপর ইহসান করো। শুধু তাই না, বুখারী শরীফের বর্ণিত হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم عن عبد الله رضي الله تعالى عنه قال سألت النبي صلى الله عليه وسلم يا رسول الله
আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ قال رسول الله صلى الله عليه وسلم الصلاة على وقتها আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার প্রিয় নবীকে বললাম, ওগো পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কাছে সবচাইতে গ্রহণযোগ্য পছন্দনীয় আমল কোনটি? নবী রহমা বলেন, আসসালাতু আলা ওয়াক্তিহা, প্রথম হলো নামাজগুলোকে যথাসময়ে আদায় করা। তারপর আমি আবার বললাম, কুলতু সুম্মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিররুল ওয়ালিদাইন। তারপরে আমার নবী আমাকে বললেন, তারপর হলো তোমার পিতামাতার হকগুলো আদায় করা, তাদের সাথে ইহসান করা, সদ্ব্যবহার করা। কুলতু সুম্মা, অতঃপর আমি আবার বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপরে কোনটা? নবী আমাকে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল জিহাদু ফি সাবিলিল্লাহ। 3 নম্বর হলো জিহাদ। এই জায়গায় জিহাদের আগে নবীজি বাবা মার হককে গুরুত্ব দিয়েছেন। এ দ্বারা বোঝা যায় জিহাদের চাইতে কোনো অংশেও বাবা মার হক কম না। বলেন ঠিক কিনা? এই জন্য বাবা মার হক অনেক গুরুত্বপূর্ণ। আহা, বাবা মার সন্তুষ্টি মধ্যে আল্লাহর সন্তুষ্টি, বাবা মার অসন্তুষ্টির মধ্যেই আল্লাহর সন্তুষ্টি। এই জন্য আমাদের সমাজে কত বাবা মা আজকে অবহেলিত। সন্তান বাবা মাকে ভুলে যায়। কিছু সন্তান আছে বিয়ের আগ পর্যন্ত বাবা মার খোঁজখবর নেই, বিবাহ শাদীর পরে আর বাবা মার খোঁজখবর নেই না। এই জন্য মানুষ কিছু মনেই করে না, জুদা হয়ে যায়, পৃথক হয়ে যায়। অথচ যে বাবা মার উপর যার পায়ের নিচে সন্তানের বেহেশত, আহা, আর ওই বাবা মাকে আমরা চিনি না, বুঝাই জানা যে আমার বাবা মা আমাকে জন্ম দিয়েছে। এই জন্য আল্লাহ রসুল বলেন, তোমরা তোমাদের বাবা মার হক আদায় না করে মাওলার জান্নাতে যেতে পারবা না। কারণ রিজাল রব্বি ফি রিজাল ওয়ালিদাইন ওয়া সাকতুর রব্বি ফি সাকতিল ওয়ালিদাইন। কারণ পিতামাতার সন্তুষ্টির মধ্যে আমার মাওলার সন্তুষ্টি। যে সন্তানের উপর বাবা মা অসন্তুষ্টি, তার উপর আমার আল্লাহ নারাজ। আর যে সন্তানের উপর বাবা মার দোয়া থাকবে, সন্তুষ্ট থাকবে, আল্লাহ তাআলা ওই বান্দার উপর সন্তুষ্ট থাকবে। নবীজি বলেন, তোমার বাবা মার জন্য তুমি কেন হকগুলো আদায় করবা? কারণ বান্দা, তুমি তো জানো না তোমার বাবা তোমার মা তোমার জন্য কি পরিমাণ কষ্ট করে। আল্লাহ তাআলা কুরআনুল কারীম সূরাতুল আহকাফ 26 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 15 নম্বর আয়াত, আল্লাহ তাআলা 11 থেকে 15 পর্যন্ত লাইনগুলোর মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইনি ইহসানা حملته أمه كرها ووضعته كرها। আল্লাহ কালামে হাকিমের মধ্যে বলেন, বান্দা, তোমার বাবা তোমার মা তোমার জন্য কি পরিমাণ কষ্ট করে তুমি তো জানো না, তুমি তো বুঝো না। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা। তোমার বাবা তোমার মা তোমাকে একের পর এক দুঃখ কষ্ট দ্বারা লালন পালন করেছে। তোমাকে লালন পালন করতে তাদের কত কষ্ট হয়েছে, কত পরীক্ষার সম্মুখীন হয়েছে, বান্দা তুমি তো জানো না। আল্লাহ সূরা বাকারার মধ্যে বলেন, তোমার মা 2.5 বছর থেকে 3 বছর পর্যন্ত তোমাকে দুধ পান করায়, নিজের জীবনের ঝুঁকি নিয়ে সন্তানের জন্য নিজেকে উৎসর্গ করে দেয়। এত কষ্ট করার পরেও বান্দা, কিভাবে বান্দা তুমি তোমার বাবা তোমার মাকে তুমি ভুলে যাও?
দুনিয়ার মধ্যে ওই ব্যক্তির চাইতে নাফরমান আর কেউ হতে পারে না যে বাবা মাকে চিনে না, বাবা মার হক আদায় করে না। তার চাইতে নিমুখ হারাম দুনিয়ার জমিনে, আসমানের নিচে জমিনের উপরে কেউ হতে পারে না। এই জন্য আল্লাহ কোরআনে অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বাবা মার কথা তুলে ধরেছেন যে সন্তান, দুনিয়ার সন্তানেরা তোমরা তো জানো না তোমার মা তোমার বাবা তোমার জন্য কি পরিমাণ কষ্ট করে। সন্তান অসুস্থ হয়ে যায়, বাবা মা পেরেশান, বাবা মার ঘুম আসে না। সন্তান যখন অসুস্থ হয়ে যায়, গভীর রজনী মা ওযু করিয়া যায় নামাজে দাঁড়িয়ে যায় আর মাওলার দরবারে ফরিয়াদ করে, ওগো আমার মালিক আল্লাহ, আমার সন্তান অসুস্থ, আল্লাহ আমার সন্তানের হায়াত দিয়ে দাও, আমার সন্তানকে তুমি সুস্থ করে দাও, প্রয়োজনে আমার হায়াত কমিয়ে আমার সন্তানের হায়াতকে বৃদ্ধি করে দাও। আমার সন্তান যতদিন অসুস্থ থাকবে, বাবা মা খাওয়া দাওয়া করে না, বাবা মার ঘুম আসে না, কত পেরেশান। এই বাবা মাকে তুমি সন্তান কিভাবে ভুলে যাও, কিভাবে কষ্ট দাও। এই জন্য দুনিয়ার মধ্যে কত মানুষ এমন আছে বাবা মাকে চিনে না, বাবা মার সাথে খারাপ আচরণ করে। আল্লাহি রব্বুল কাবা, আল্লাহি রব্বুল কাবাতি, কাবার মালিকের কসম, যারা বাবা মাকে কষ্ট দিবে তারা জান্নাত তো দূরের কথা, তারা জান্নাতের কোনো ঘ্রাণও পাবে না। এই জন্য বাবা মাকে কষ্ট দিয়ে জান্নাতের আশা করাটা বোকামি ছাড়া আর কিছুই নয়। ইতিহাস বলে, হাদিসের কিতাব বলে, যারা বাবা মার সাথে সৎ আচরণ করেছে, ভালো ব্যবহার করেছে, তাদের ভবিষ্যৎ দুনিয়া এবং আখিরাতে উজ্জ্বল হয়েছে। সুবহানাল্লাহ। আর যারা বাবা মার সাথে বেয়াদবি করেছে, তাদের ইতিহাস দুনিয়াতেও বরবাদ, তাদের জিন্দেগি দুনিয়াতেও বরবাদ, আখিরাতেও বরবাদ। শুধু তাই না, বুখারী শরীফের বর্ণনা, বুখারীর একটি ঘটনা। জুরাইজ নামে একজন ব্যক্তি অনেক বড় আবেদ ছিল, আল্লাহর কামেল বান্দা ছিল, আল্লাহ আনুগত্য বান্দা ছিল। জুরাইজওয়ালা, ওই জুরাইজ অনেক বড় বুজুর্গ ছিল। সারাদিন তিনি আল্লাহর দেনে ইবাদতে মগ্ন থাকতেন। একদিন তার মা ডাক দিল, ও আমার সন্তান জুরাইজ, তুমি কোথায়? মা এরকম ভাবে তার একটা হাজতের জন্য, কাজের জন্য জুরাইজকে ডাক দিল। এদিকে জুরাইজ সে নফল নামাজে অবস্থানরত, নামাজের মধ্যে চিন্তা করতেছে, আমার মা আমাকে ডাকতেছে, আমি তো নামাজের মধ্যে, আমি কি নামাজ ছেড়ে দিব নাকি নামাজের মধ্যে অবস্থান করব? চিন্তা ভাবনা করতে করতে ওই জুরাইজ আর নামাজকে ছাড়ে নাই। এদিকে মা কষ্ট পায়, অনেকক্ষণ যাবত ডাকাডাকি করার পরে মা অনেক কষ্ট নিয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করে, মালিক আল্লাহ, মালিক আল্লাহ, আমার সন্তান আমার কথা শুনে নাই, তুমি ওই জুরাইজকে মৃত্যুর আগে বেশ্যার মুখ না দেখাইয়া দুনিয়া থেকে তুমি তাকে নিও না। অনেক বড় ঘটনা বলা উদ্দেশ্য না, তো মৃত্যুর আগে এমন একটা অবস্থা হয়, ওই জামানা একজন খারাপ মহিলা ছিল, হঠাৎ করে তার গর্ভে সন্তান চলে আসে। এলাকার লোকেরা সবাই বলে, কি ব্যাপার, তোমার সন্তান কোথায় থেকে আসলো, তুমি তো অবিবাহিত মহিলা। তখন ওই মহিলা অপবাদ দেয়, ওই জুরাইজ সে আমার সাথে খারাপ কাজ করেছে, আমার সাথে মিলন করেছে, এই জন্য এই সন্তান। দেখেন, মার দোয়া বদদোয়া কবুল হয়ে গেছে। অনেক বড় ঘটনা। কাজীর দরবার, বিচারক যখন ডাকলেন জুরাইজকে, কি ব্যাপার জুরাইজ, তোমার নামে বিচার? তখন জুরাইজ হাসতেছিল আর বলতেছিল, বিচারক মহোদয়, ব্যাপারটা আসলে এমন না, ওই যে মহিলা যে অপবাদ দিয়েছে সেটা একেবারে মিথ্যা। তবে শুনুন, ঘটনা হলো, আমার মা একদিন অসন্তুষ্ট হয়ে আমাকে বদদোয়া করেছিল এবং এই কথা বলেছিল, এই জন্য আল্লাহ আজকে মার দোয়া কবুল করে আমাকে এই পরীক্ষার সম্মুখীন করেছে। এই জন্য হাদিসের কিতাবে অসংখ্য এমন ঘটনা আছে, যারা বাবা মাকে কষ্ট দিয়েছে,
বা যাদের উপর বাবা মা অসন্তুষ্ট তাদের ইহকালীন পরকালীন জিন্দিগি খুব একটা ভালো হয় নাই, বরবাদ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, দুনিয়াতেও লাঞ্ছিত, আখিরাতেও তারা বঞ্চিত। এই জন্য বাবা মার হকগুলোর প্রতি আমাদের খেয়াল রাখতে হবে, বাবা মাকে কোনোভাবেই কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ বলে সন্তান, সূরা লুকমানের মধ্যে আল্লাহ বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। আল্লাহ সূরা বনী ইসরাঈলের মধ্যেও বলেন, যে আয়াতটা পড়েছিলাম, তোমাদের উপর আমি আল্লাহ 5টা হক নির্ধারণ করলাম। নাম্বার 1 হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দা যতদিন পর্যন্ত দুনিয়াতে বেঁচে থাকবা বাবা মার সাথে সদাচরণ করবা। নাম্বার 2 ইম্মা ইয়াবলুগুন্না ইনদাকাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহ বলে, বান্দা তুমি যদি তোমার বাবা মাকে বৃদ্ধ অবস্থায় পাও, ফালা তাকুল লাহুমা উফিন, তাদেরকে এমন কোনো কথা বলবা না, এমন কোনো আচরণ করবা না যাতে করে বাবা মা কষ্ট হয়ে আ শব্দ উচ্চারণ করতে বাধ্য হয়। ওয়ালা তানহারহুমা, এবং বাবা মাকে ধমক দিবা না। 5 নম্বর হকুল ওয়াকুল লাহুমা কওলান কারীমা, তাদের সাথে সুন্দর সুন্দর কথা বলবা, নরম ভাষায় তাদের সাথে কথা বলবা এবং তাদের জন্য দোয়া করবা। ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, তাদের জন্য নম্রতা ভদ্রতার ছায়া বিছিয়ে দিবা, অর্থাৎ তারা যেন তোমাকে সেবক মনে করে নিজেকে সব সময় বাবা মার খাদেম হিসাবে নিজেকে ভাববা এবং বেশি বেশি দোয়া করবা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহুম্মা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এবং বান্দা হাত তুলে সব সময় বাবা মার জন্য দোয়া করবা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আমার মালিক আল্লাহ, আমার বাবা আমার মা আমার জন্য দুনিয়াতে যে পরিমাণ কষ্ট করেছে, অনুগ্রহ করেছে, ওই অনুগ্রহের উসিলায় আল্লাহ দুনিয়া এবং আখিরাতে আমার বাবা মাকেও তুমি অনুগ্রহ করো। কারণ সন্তান যখন বাবা মার জন্য দোয়া করে তখন আল্লাহ তাআলা ওই সন্তানের দোয়াকে কবুল করে নেয়। এই জন্য আমরা বেশি বেশি বাবা মার জন্য দোয়া করতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বাবা মার হকগুলা যথাযথ আদায় করার তৌফিক দান করুক, বলেন আমিন।